সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হত্যার পর টুকরো টুকরো লাশের অংশ বহন করা গাড়ি চালকের দেয়া তথ্য মতে লাশের টুকরোগুলো কলকাতার বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। পোলেরহাট থানার ভাঙড় এলাকার কৃষ্ণমাটিতে, জিরানগাছাতে ও কলকাতার একটি খালে ফেলা হয়েছে দেহাংশ। এসব জায়গায় তল্লাশি চালাচ্ছে ভারতের সিআইডি। কলকাতার নিউ টাউনের একই টিকা কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত 13 মে এমপি আনার এক নারী ও 2 পুরুষের সঙ্গে প্রবেশ করেন। প্রবেশের পর তাকে বের হতে দেখা যায়নি, কারণ তিনি তো বের হয়েছেন খণ্ড খণ্ড দেহে সুটকেসবন্দি হয়ে। ফুটেজে দেখা যায় ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। তার হাতে ছিল একটি লাগেজ। এরপর তার সাথে পলিথিন ও কাগজের শপিং ব্যাগ হাতে বের হন আরেকজন। বের হওয়ার সময় শিমুল ভুইয়া বাইরে থেকে দরজা চাবি দিয়ে লক করে দেন। লিফট থেকে নেমে তারা বের হয়ে যান এমপি আনারের মরদেহ গুম করতে। পুরো কিলিং মিশনের নেতৃত্বে সামনে থেকেই দেখা যায় শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহকে। গোয়েন্দা তদন্তে জানা যায়, আনার নিউ টাউনের ওই ফ্ল্যাটে ঢোকার 20 মিনিটের মধ্যেই তাকে খুন করা হয়। প্রথমেই আনারের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। এরপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করা হয়। মরদেহের পচন ঠেকাতে মরদেহটি টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রাখা হয়। এরপর মরদেহের টুকরোগুলোতে হলুদ মেশানো হয়। পরে খুনিদের সুবিধা মতো লাশের টুকরোগুলোর মধ্যে কিছু অংশ পোলেরহাট থানার ভাঙড় এলাকার কৃষ্ণমাটি গ্রামে ফেলা হয়েছে, কিছু অংশ কলকাতার একটি খালে এবং কিছু অংশ ফেলা হয়েছে জিরানগাছাতে। এসব জায়গায় তল্লাশি চালাচ্ছে সিআইডি। একই সঙ্গে তল্লাশি চালাবে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফও। সম্প্রতি আনোয়ারুল আজিম আনারকে বহন করা লাল গাড়ি ও খুন হওয়ার পর লাশের টুকরোগুলো বহন করা সন্দেহে আরেকটি সাদা গাড়ি জব্দ করা হয়েছে। দুটি গাড়ির ফরেনসিক পরীক্ষা করছে কলকাতা পুলিশ। গত 13 ও 15 মের মধ্যে এক নারী ও 2 পুরুষকে বাড়িটি থেকে বড় বড় ব্যাগ হাতে নিয়ে গাড়িতে উঠতে দেখা গেছে। ব্যাগ নিয়ে তারা যে গাড়িতে উঠেছিলেন সেটা ছিল উবারের ভাড়া করা গাড়ি। ধারণা করা হচ্ছে সেই গাড়ির রং সাদা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।